নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আমরা বেশ কিছু কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে থাকি, যার কোনো কারণ আমাদের কিন্তু জানা থাকে না। আমরা মহাভারতে দেখতে পেয়েছি পিতামহ ভীষ্ম, তিনি যখন ষড়সজ্জায় আক্রান্ত হয়েছিলেন, তীরের ওপরে তার দেহ শায়িত ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করেছেন, আমি তো আমার বিগত বহু জন্মের স্মৃতি ধারণ করেছি, আমার তো মনে পড়ছে না যে এমন কোনো পাপ আমি করেছি যার জন্য আমাকে এই কঠিন যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, না, যতগুলি জন্ম তোমার মনে আছে, যতগুলি জন্মের স্মৃতি তুমি ধারণ করেছ, তার মধ্যে নয়, কিন্তু তারও আগে তুমি ছিলে একজন রাজা, একজন অত্যন্ত সাহসী এবং বীর রাজা। চলার পথে তোমার বাগানে একটি সাপ তোমার পথে এসে পড়ে। সাপটিকে আঘাত না করে তুমি দু হাতে করে সাপটিকে সরিয়ে দাও একটি জঙ্গলের মধ্যে। তোমার হাত থেকে নিক্ষিপ্ত হয়ে সে পড়ে একটি কাঁটা ঝোপের মধ্যে। যত সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, ততই সে কাঁটা ঝোপের কাঁটায় আরও কষ্ট পেতে থাকে। প্রতিবার বিদ্ধ হওয়ার সময় সে ভগবানের কাছে একটাই প্রার্থনা করতে থাকে, যার কারণে আমার এই কষ্ট, সেও যেন এই কষ্ট পায়। কিন্তু তোমার বিগত জন্মগুলিতে তুমি এমন কোনো পাপ করনি যার জন্য তুমি এরকম শাস্তি পেতে পারো। কিন্তু এই জন্মে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তুমি ছিলে নীরব দর্শক, তাই সেই পাপের শাস্তি আর পূর্বের কর্মফল, এই দুটোর সংমিশ্রণে তোমার এই যন্ত্রণা। গ্রহণ করো এই যন্ত্রণাকে। এই হলো সর্পসাপ যোগ বা সর্পসাপ দোষ। আপনি জানেন না, কুণ্ডলিতে অদৃশ্য ক্রমাগত বাধা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন যন্ত্রণায় ক্রমাগত বিদ্ধ হয়ে চলেছেন আপনি। সমস্যা। এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না, কিছুতেই সলিউশন আসছে না। সমস্যা একটা হলে সামলানো যায়, চতুর্দিকে সমস্যা, নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছেন না। কারণ হতে পারে এই সর্পসাপ যোগ। আজকে আমরা এই সর্পসাপ যোগেরই দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এটিকে অনেকে নাগদোষ বলে থাকেন এবং এই সম্পর্কে শাস্ত্র কি বলছে সেটা আমরা জানবার চেষ্টা করব। একটি শ্লোকে আমরা পাই, রাহু কেতুভ্যাম পিনিতে লগ্নে চন্দ্রে চ সংস্থিতে সর্প হত্যাকৃতম পাপং ভোগে দুঃখং প্রযচ্ছতি। অর্থাৎ কুণ্ডলিতে রাহু বা কেতু চন্দ্র বা পঞ্চম বা নবম ভাবকে পীড়িত করলে পরে, অথবা পুত্রস্থানে যদি রাহু কেতু ইত্যাদি অবস্থান করে, সেই ক্ষেত্রে পূর্বজন্মে সর্পহত্যা বা সর্পপীড়নের ফলস্বরূপ জাতকের সর্পসাপ দোষ তৈরি হয় বলে জানা যায়। এর ফলে বংশবৃদ্ধিতে বারবার বাধা, সন্তান কষ্ট, মানসিক যন্ত্রণা এবং বহু দৈব কষ্ট, যার কোনো কারণ নেই আপনার জীবনে। সব তো ঠিক, তাহলে কেন এই সমস্যা? তাহলে কেন এই পীড়া? খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাবেন না। কারণ হতে পারে এই সর্পসাপ যোগ। এবার প্রশ্ন হলো, যদি আপনার জন্মকুণ্ডলিতে এই সর্পসাপ যোগ থাকে, তাহলে কি করে আইডেন্টিফাই করবেন? বেশ কিছু ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি, এই অশ্লেষা নক্ষত্রে যদি কোনো পাপ গ্রহ লাইক রাহু বা বক্রী শনি এই ধরনের গ্রহ অবস্থান করে থাকে, তাহলে এই নাগদোষের সৃষ্টি হয়। এরকম আমরা দেখতে পেয়েছি তুলা লগ্ন, তার পঞ্চমপতি চতুর্থপতি শনি, তিনি দশমে অশ্লেষায় অবস্থান করে রয়েছেন। খুব ভালো চাকরি পাওয়ার কথা, কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হওয়ার কথা, কিচ্ছু হয়নি। ফলে যে যোগকে আমরা রাজযোগ হিসেবে ট্রেড করছি, পঞ্চমপতি দশমে অবস্থান করে রয়েছেন এবং চতুর্থপতি পঞ্চমপতি, চতুর্থের উপরে তার দৃষ্টি। অত্যন্ত সুখী জীবন হওয়া উচিত, সমৃদ্ধিতে পরিপূর্ণ, কিন্তু বাদ সাধল নাগদোষ। এই দোষ বা এই সর্পসাপ দোষ, এটা কিন্তু জাতকের প্রাপ্তিকে শেষ করে দিল। এরকম বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কেতু চন্দ্রযুক্ত হওয়া, কেতু শনি সম্পর্ক করে তার সঙ্গে চন্দ্রের সম্পর্ক বা লগ্নের সম্পর্ক, দশমভাবে কেতু চন্দ্র শনি কম্বিনেশন, এই বিষয়গুলো কিন্তু মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করে। আর সবচেয়ে বড় কথা, আইডেন্টিফাই করা এই দোষকে ভীষণ কঠিন। কেন এই সমস্যা, তাকে উপলব্ধি করা, এটা কিন্তু রিয়েলি টাফ। আপনি ভেবে ঠিক করতে পারবেন না, বিশেষ তো পাপ করিনি, যা করেছি তার একটা লিমিটেশন রয়েছে, কিন্তু তাহলেও এত শাস্তি কেন? তাহলেও জীবনে এত জটিলতা কেন? কখনো টাকা পয়সার দিক থেকে, কখনো শারীরিক দিক থেকে, বাড়ির লোকজন কিছুতেই সুস্থ থাকছে না, কিছুতেই মানসিক শান্তি আসছে না। টাকা পয়সা তো আয় করছেন, বুঝতে পারছেন প্রচুর টাকা আয় করছেন, কিন্তু সেই টাকা তো থাকছে না। কেন এই অস্থিরতা? এটাকে আইডেন্টিফাই করা কিন্তু রীতিমতো কঠিন।
বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি নাগদোষ সৃষ্টি হয়, প্রথমেই আমরা যেটা দেখতে পাবো কুলবিরোধ বা ভ্রাতৃবিরোধ, ভাই বোন বা কুলের সঙ্গে সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা। আপন ভাই ভীষণ ক্লোজ, হঠাৎ করে তার সঙ্গে সম্পর্ক নেই। কি হয়েছে না, সে একটা রিলেশনশিপে গেছে, আপনি মেনে নিতে পারছেন না, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, আপনি বুঝতে পারলেন তার মনের মধ্যে আপনাকে নিয়ে প্রচুর ক্রোধ জমা হয়েছিল, প্রচুর কানেক্টিভিটি, প্রচুর চেনাশোনা, প্রচুর সোর্স, কিন্তু কার্যকালে কোনোটাই কাজে লাগছে না। পড়াশোনা করতে চেষ্টা করছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন, রেজাল্ট জিরো। এটা হতে পারে বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে সর্পদোষের প্রভাব। কাঁধে হাতে শিরদাঁড়ায় অদ্ভুত ব্যথা, ট্রিটমেন্ট করছেন, প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু ধরা পড়ছে না কি হয়েছে। কারণ হতে পারে এই নাগদোষ। সত্যি সত্যি কোনো কারণ নেই, কিন্তু দৈব কারণে এই যন্ত্রণা, এই ব্যথা আপনাকে ফেস করতে হচ্ছে। সুতরাং বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে সচেতন হতে হবে নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে। পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, কিংবা কোনো একটা বড় কাজে হাত দিতে চাইছেন, পড়াশুনোর ক্ষেত্রে বাইরে যেতে চাইছেন, বা উচ্চ বিদ্যায় বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন, একটা বড় লোন নিতে চাইছেন, বিয়ের জন্য পার্টনার সিলেকশন করতে চাইছেন, অবশ্যই জন্মকুণ্ডলিতে দেখতে হবে এই ধরনের সর্পসাপ যোগের উপস্থিতি আছে কি না। এবার প্রশ্ন হলো, যদি কুণ্ডলিতে এই সর্পসাপ যোগ থাকে, তার প্রতিকার কি হতে পারে? প্রতিকার কিন্তু সম্পূর্ণ শাস্ত্রীয়, জপ তপ, পুজো পাঠ, ধ্যান, মেডিটেশন ইত্যাদি করেই কিন্তু আপনাকে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে হবে। অন্যান্য গ্রহের অবশ্যই প্রতিকার করতে পারেন, কিন্তু স্পেসিফিক্যালি এই দোষ যদি আপনার কুণ্ডলিতে থাকে, সেই ক্ষেত্রে পুজো পাঠ ছাড়া কিন্তু রাস্তা বড়ই কম। যদি আইডেন্টিফাই করা যায় যে আপনার জন্মকুণ্ডলিতে এই ধরনের সর্পসাপ যোগ রয়েছে, সেই ক্ষেত্রে নাগ পঞ্চমীর ব্রত করা যেতে পারে। একটা ছোট্ট মন্ত্র আমরা জপ করতে পারি, নমঃ শিবায় নাগেশায় নাগভূষণধারিণে নাগশাপ বিনাশায় নাগনাথায় তে নমঃ। এছাড়াও নাগ গায়ত্রী মন্ত্র পাঠ করা যেতে পারে, ওং নাগরাজায় বিদ্মহে ফণীধরায় ধীমহি তন্নো সর্পঃ প্রচোদয়াৎ। এই নাগ গায়ত্রী মন্ত্রটা কিন্তু অত্যন্ত বলবান একটি মন্ত্র, এবং আপনার অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের মানুষদের এই সর্পসাপ দোষজনিত জীবনের যে বাধা বিপত্তি সমস্যা আসছে, সেগুলোকে পুরোপুরি কন্ট্রোল করবার ক্ষমতা সম্পন্ন এই কম্বিনেশন। এছাড়া আরও একটি শ্লোক আমরা প্রতিদিন পাঠ করতে পারি, সর্পঃ পাতালবাসী চ যে নাগঃ পৃথিবীতলে তে সর্বে মে সদা শান্তিং প্রযচ্ছন্তু নমস্তুতে। এছাড়াও অত্যন্ত সহজ একটি মন্ত্র আপনারা সবাই জানেন, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটিও কিন্তু আপনার নাগদোষ খণ্ডনে অত্যন্ত উপকারী। মন্ত্র জপ করবার জন্য আপনারা এই ধরনের একটি জপ কাউন্টার ব্যবহার করতে পারেন, এবং এই কাউন্টারে কিন্তু বিটস রয়েছে, একদম জপের অভিজ্ঞতা আপনারা প্রাপ্ত হবেন। এইভাবে আপনারা জপ করতে পারবেন, এবং এখানে কিন্তু পুরোপুরি কাউন্ট হবে কতবার আপনি জপ করেছেন। অনেকের পক্ষে মালায় জপ করা কঠিন হতে পারে, তারা এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন, এবং এটা অত্যন্ত পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে আপনার মধ্যে। জপ করার এনার্জি এটাও কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি, এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন, দাদা আমার ছেলে উদিতাংশুর জন্ম সময় এবং তারিখ পাঠালাম, যদি মনে করেন এর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া হবে কিনা, আর সরকারি চাকরি আছে কিনা। 20/7/2006, 5:35, জন্মস্থান মধ্য কলকাতা। প্রথমেই বলি, উদিতাংশুর কর্কট লগ্ন এবং বৃষ রাশি। নবমভাবে রাহু অবস্থান করে রয়েছে শুক্র দ্বাদশে। লগ্নে রবি, বুধ, শনি, মঙ্গল দ্বিতীয়ভাবে, দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে। লগ্ন ঠিক 9 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে লগ্ন অবস্থান করে রয়েছে, শনিযুক্ত লগ্ন। এই ক্ষেত্রে উচ্চ বিদ্যায় কিন্তু কিছু বাধা আসছে, এবং নবমভাবে রাহু অবস্থান করবার কারণে এই বাধার মাত্রা বাড়ছে। সাবজেক্ট মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যাই হোক না কেন, সে যেন সুস্থভাবে তার শিক্ষা সম্পূর্ণ করতে পারে এবং ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তুলতে পারে, সেই চেষ্টাই আপনাকে করতে হবে। এই কুণ্ডলী অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এই ধরনের পড়াশোনা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আলটিমেটলি এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং করবার পরে MBA বা এই ধরনের কিছু করে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্কিল জেনারেট করবে নিজের মধ্যে, তারপরে সে কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। খেয়াল রাখবেন, অতিরিক্ত চাপ একে কিন্তু হতাশা, অবসন্নতার মধ্যে ফেলতে পারে। জীবনে উন্নতি রয়েছে, প্রচুর উন্নতি রয়েছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের জীবন পথের দিকে অগ্রসর হতে পারবে এই ছেলে। শুধু দরকার একটু আত্মবিশ্বাস, যেটা সরবরাহ করতে হবে আপনাকে। উদিতাংশুর সাফল্যের পেছনে আপনার উপস্থিতি, সেটা যেন একটা বড় মাইলস্টোন হয়ে দাঁড়ায়, এই চেষ্টাই আপনাকে করতে হবে। ইমিডিয়েটলি জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করুন এবং প্রয়োজন অনুযায়ী কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। লগ্নে রবি, শনির উপস্থিতি, নবমে রাহু, এগুলো যে খুব শুভ যোগ তা কিন্তু একেবারেই নয়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও পূর্ণ হয়ে উঠুক, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।